এমপি থেকে এবার ডাইরেক্ট সিএম হতে হবে। করছিস না কেন? ও তা বল, ভোটের প্রচার কেমন চলছে? বস, আমাদের চিলাচাঙ্গাগুলা খুব মন দিয়ে কাজ করছে। তা আমার জেতার সম্ভাবনাটা কিরকম মনে হয়েছে? ভালো জিতবেন আপনি। মানে স্যার, এই ভালো একদমই না স্যার। এই বোকা চোদা যে আমার সাপোর্টার না বিরোধী বাড়া, সেটাই আমি বুঝতে পারছি না। খানকির ছেলে কোথায় অল্প সান্ত্বনা দেবে তা নাই, উল্টে আবার আমার মজা লিছে। কেন জিতবো না? কেন কেন বল? কারণ হচ্ছে জনতা আপনাকে কোনো ভোটই দেবে না গো। গত 5 বছর এখানকার এমপি ছিলাম আমি। জনগণ আমার কাজ থেকে না গো 5 বছর ধরে। জনগণ আপনার ওই কাজ দেখেছে বলে তো আপনাকে আর ভোট দেবে না গো। আপনি 10টা হসপিটাল বানিয়ে এত টাকা খরচা করার নাই, আপনার বাথরুমে যে টাকা খরচা করেছেন আপনি। আরে ভাই, এসব কথা তো জোরে বলিস না রে ভাই, এত জোরে বলিস না, লোককে শুনে ফেলবে জিরে খেপা। এইবার শুধু একবার আমাকে জিততে দে, তোর বাড়িতে একটা বাথরুম বানিয়ে দেবো ভালো করে। করছিস না কেন? ও এসব বাদ দে। যাই হোক, আমি যে তোকে বলেছিলাম 10টা ছেলে দেখতে আমাদের পার্টিটাকে প্রচার করার জন্য, তুই কি দেখেছিস? হ্যাঁ বস, হ্যাঁ আমি দেখেছি তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাড়াতাড়ি ফোন করি ওকে। ফোন করার আগে উপস্থিত। বলুন বলুন বলুন, আপনার কিভাবে সাহায্য করতে পারি? জি বাংলা, এগিয়ে থাকে এগিয়ে রাখে। আরে বাবা, এ তো ছেলে নয়, পুরো বিদ্যুৎ চমকাইছে। আর এরকম 8-10টা ছেলে হলেই হয়ে যাবে। কিরে, তোকে আমি বলেছিলাম না 8-10টা ছেলে ভাড়া করতে? খানকির ছেলে 50 টাকা দিয়ে 8-10টা ছেলে চুদাইছে। না রে ভাই না রে, এ আর কি করছিলাম। এই ছেলে তো পুরো একাই 100। যাই হোক, ওকে বুঝিয়ে দে কি করে প্রচার করবে না করবে এগুলা। স্লোগান টোলোগান একটা শিখিয়ে দে ওকে। ভাই ভাই, আমি একটা নিজেই স্লোগান বানিয়েছি, বলবো? হ্যাঁ বল, তা বল একবার শুনি। ভোট দিন ভোট দিন, ওই ঢ্যামনা চোদাকে ভোট দিন ভোট দিন। কি রে, আমার এই নামটা তোকে কে বলেছে? দাদা ফাটা বলেছে দাদা। এই যে আরে বাড়া গান মেরেছে। আরে বাড়া, মিথ্যা কথা বলছিস কেন? আমি তোকে এই কথাটা কখন বললাম? ফ্ল্যাশ ব্যাক। এই বোকাচোদা, আমার সাথে কাজ করবি? কি কাজ? কি কাজ? তুই আমার সাথে থাকবি, একটু পার্টির প্রচার টোচার করবি, এইটুকুই কাজ। আবার কি? ঠিক আছে করবো, কিন্তু এবার ভোটে কে দাঁড়িয়েছে রে? দাঁড়িয়েছে ওই একটু বোকাচোদা বটে আর কি। যাই হোক, যে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে, গান মারাগো। আমি ফোন করলে কিন্তু চলে আসিস, ঠিক আছে? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। দেন দেন দেন, আমাকে ক্ষমা করে দেন। খানকির ছেলে আমাকে ঢ্যামনা চোদা বলা? এই সামনে ভোট আছে বলে তোকে ছেড়ে দিলাম। আরে ফাটা, আমাদের ভাই ভাই সম্পর্ক, এসব কোনো ব্যাপার না, এসব চলতেই থাকবে, চাপ নাই চাপ। যা যা ভাই, ভালো করে ভোটের প্রচারটা কর। বৌদি, বৌদি কই গো? বৌদি বাড়িতে আছো নাকি? বৌদি কই গো? বৌদি কই রে বাড়া? বৌদি কি বাড়া ফুটো জাম ছাইছে নাকি বাড়া? এতক্ষণ ধরে ডাকছে, আসার নাম নাই। কে রে তোরা? কি হয়েছে কি বল? মানে বৌদি, আমাদের এমপি স্যার এই বছর সিএম এ নির্বাচনে দাঁড়িয়েছে তো, তাই তোমার বালের মানে ওই মূল্যবান ভোটটা আমাদেরকে দিলে ভালো হতো। তোদের এমপি স্যার এই 5 বছরে বাল ছিঁড়েছে, তাই তোদের এমপি স্যারকে বাড়া ভোট দিয়ে আবার সিএম বানাবো। কি করে নাই, কি করে নাই আমাদের এমপি স্যার? জনগণের পয়সা মারা থেকে শুরু করে যন্ত্রণার পেছন মারা পর্যন্ত কি করে না এমপি স্যার? আমাদের এমপি স্যার সবকিছুই করেছে। আরে আমাদের এমপি স্যার যেগুলো ভালো কাজ করেছে সেগুলো বল আগে। ভালো কাজ সেরই বাল করেছে বাড়া, নিজের জন্য বড় বড় বাড়ি বানিয়ে যাওয়া বাল ছিঁড়েছে। তোদের ওই এমপি স্যার এমপি হওয়ার আগে জনগণকে কত কথা দিয়েছিল, স্যার তো বাড়া স্যারের কথা পালন করেছে, বাল করেছে বাড়া আমার। ও বলেছিল যদি ভোটে জিতি তাহলে আমাদের এলাকায় কোনো গরিব থাকবে না। খানকির ছেলে মাদারচোদ আমাদের সব গরিবগুলোকে যে মেরে ফেলবে সে তো জানতাম না। আসলে ভুলটা আমাদের হয়েছিল, আমার ওই সময় বুঝতেই ভুল করেছিলাম, তাই এইরকম ভুল আর দ্বিতীয়বার নয়। আমাদেরই সর্বনাশ হবে যদি এই খানকির ছেলে সিএম হয়। আবার যদি আমার বাড়ির সামনে ভোটের জন্য প্রচার করতে আসি, তাহলে তো গাঁড়কে ভেঙে বিষ বিষ করে রেখে দেবো। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে?